আম্মু, আজকেও তোমরা আমাকে দেখে সেহরি খাইতেছো? এটা একদম ঠিক হচ্ছে না। বাচ্চা একটা মানুষকে তোমরা অপমান করছো। তুমি এখন সেহরি খাইয়া কি করবা? ইয়ামিন, তুমি এখনো রোজা রাখার মতো বড় হও নাই। কে বলছে আমি বড় হই নাই? আমি ক্লাস 1 থেকে 2 তে উঠছি। আমি এখন যথেষ্ট বড়। এতই যখন বড় হয়েছো তাহলে বিছানার মধ্যে শীষ করছো কেন? আরে বাবা, সেটা একটা দুর্ঘটনা। সেই দুর্ঘটনার জন্য তোমরা আমাকে সেহরিতে ডাক দিবা না? সেটা তো হতে পারে না। এই ছেলেটার জন্য শান্তি মতো একটু খেতেও পারবো না। তাড়াতাড়ি খেয়ে নাও, আজান দেওয়ার সময় হয়ে গেছে। দাও দাও, আমারে বেশি করে খাবার দাও, আমার জন্য আবার কালকে সারাদিন খিদা না লাগে। এটা কি মাংস দিলাম? ছোট একটা বাচ্চা কালকে রোজা রাখবে, তোমাদের কি মায়া দয়া নাই? দাও দাও, রানটা ওই পাতেই দাও। এই তো শোনো আম্মু, কাল থেকে প্রতিদিন সেহরিতে মুরগির মাংস রান্না করবা। আমি আবার মুরগির মাংস খাওয়া ছাড়া রোজা রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি খেয়ে নাও। কি ব্যাপার ইয়ামিন, এখনো শুয়ে শুয়ে ঘুমাইতেছো? আজকে না তোমার এক্সাম? উফ সাম্বা, ডিস্টার্ব করো না তো। জানো না আজকে আমি রোজা রাখছি? আজকে আমি স্কুলে যাব না। তোমার আম্মু যদি জানতে পারে তুমি আজকে স্কুলে গিয়ে এক্সাম দিবা না, তাইলে তোমার হাড্ডি ভাঙা একেবারে পাউডার বানায় ফেলাইবো। সি সি সাম্বা, তুমি না এত বড় হইছো, একটা রোজাদার মানুষের সাথে কেমন করে কথা বলতে হয় তুমি তো সেটাও জানো না। তাড়াতাড়ি রেডি হও, আজকে তোমার ম্যাথ এক্সাম। যদি তোমার এক্সাম খারাপ হয় তাইলে কিন্তু খবর আছে। আরে বাবা, যাইতাছি যাইতাছি, এত অস্থির হচ্ছ কেন? কি ব্যাপার ইয়ামিন, তুমি দেরি করে এসেছো কেন? জানো না আজকে তোমার পরীক্ষা? আমি তো ইচ্ছে করে দেরি করিনি স্যার, আসলে রোজা রাখছি তো, রোজা ধরে গেছে, আসতে একটু দেরি হলো। কি বলছো এসব? তুমি তো বাচ্চা ছেলে, তোমার তো রোজা করার বয়সই হয়নি। বিশ্বাস করেন স্যার, আমি তো রোজা রাখতে চাই নাই, সেইতে ঘুমাইছিলাম। আম্মু আমাকে জোর করে উঠাই দিছে, বলে কিনা রোজা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার গার্জিয়ানের সাথে কথা বলবো। এখন যাও, তাড়াতাড়ি পরীক্ষা শুরু করো। এই ইয়ামিন, তুমি আমার এই খাতার দিকে তাকায় আসছো কেন? হ্যাঁ, আমারটা দেখে দেখে লিখতাছো তাই না? তুমি এসব কি বলছো? আমি রোজাদার ব্যক্তি, আর রোজাদার ব্যক্তি কখনো কোনো পাপ করতে পারে না। এই তো আমি যেই অঙ্কটা করছি সেইটা আর তোমার অঙ্কটা একই। তার মানে তুমি আমার খাতা দেখা দেখা লেখছো। শোনো বল্টু, আমি অঙ্কটা প্রায় করেই ফেলেছি, আমাকে আরেকটু দেখাও। রোজাদার ব্যক্তিকে তুমি যদি পরীক্ষায় সাহায্য করো তাহলে তুমি সমান সওয়াব পাবে। হুম, তাই নাকি? আমি তোমাকে একটুও দেখাবো না, আর যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে স্যারের কাছে নালিশ দেব। আজকে ইফতারের পর তোমার নামে এমন বদদুয়া দিব, দেখবা তুমি পরীক্ষার মধ্যে গোল্লা পাবে। কি ব্যাপার ইয়ামিন, এত কথা বলছো কেন? চুপচাপ পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম ভাই। কি ব্যাপার মামা, আজকা তুমি আমারে ভাই ডাকতাছো কে? তোমার কি মাথা ঠিক আছে নাকি? আর বলো না মামা, রোজা রাখছি তো, রোজায় ধরছে, তাই কি বলছি মাথা ঠিক নাই। ও আচ্ছা, তাইলে তুমি আজকা রোজা রাখছো? তোমার জন্য আজকারটা স্পেশাল ঝালমুড়ি বানাইছিলাম। তাই নাকি? দাও দেখি। তুমি না রোজা রাখছো, তাইলে ঝালমুড়ি খাইবা কেমনে? আরে বাবা, ঝালমুড়ি কি এখন খাবো নাকি? ইফতারের সময় খাবো, এখন নিয়ে বাসায় রেখে দিব। দাও দাও, আর দেরি করো না, আমাকে ঝালমুড়িগুলি দাও। তোমার ফিরতে এত দেরি হলো কেন? আর হাতে ঝালমুড়ি? তুমি কি আজকে রোজা ভেঙে ফেলেছো নাকি? ঝালমুড়িওয়ালা জোর করে ঝালমুড়ি দিয়ে দিছে, ইফতারের সময় খেতে বলছে। আচ্ছা যাই হোক, এবার দেখি তোমার পরীক্ষা কেমন হয়েছে। পরীক্ষা তো ভালো হয় নাই আম্মু, আমি ইচ্ছা করে আজকে ভালো পরীক্ষা দেই নাই। আসলে মুসলমান হিসেবে রমজান মাসে রোজা রাখাটাই হলো সবচেয়ে বড় ইমানের পরীক্ষা, আর তাই অন্য কোনো পরীক্ষা দিয়ে আমি রোজাকে অসম্মান করতে চাই নাই। তাই নাকি? তার মানে আজকেও তুই ভালো পরীক্ষা দিস নাই, তাই তো? ছি ছি, আমি একজন রোজাদার আর ইমানদার ব্যক্তি আম্মু, তুমি কি না আমাকে এসব আজে বাজে কথা বলছো?
তোর কথার গোষ্ঠী কিলাই, আগে বল তুই পরীক্ষায় কত নাম্বার পাইছিস? পরীক্ষায় ভালো নাম্বার পাইছে আম্মু। ওর একই মাত্র একের জন্য 100 পাই নাই। পরীক্ষায় 99 পাইছিস তো? যাক, আমি তো ভয় পাইয়া গেছিলাম, ভাবছিলাম পরীক্ষার মধ্যে অনেক খারাপ করবি। না আম্মু, 0 পাইছি। আরেকটা 1 পাইলেই আমি 100 পাইতাম। তুমি কোনো চিন্তা করো না, এর পরের পরীক্ষায় আমি 100 পাবই। ওগো, তুমি কোথায় গেলে? শুনে যাও, তোমার ছেলে পরীক্ষার মধ্যে গোল্লা পাইছে। আমি তো আগেই জানতাম ওরে দিয়া পড়াশোনা হবে না, তুমি ওরে একটা চায়ের দোকান দিয়া দাও। কি ব্যাপার ইয়ামিন, তুমি পরীক্ষার মধ্যে গোল্লা পেলে কিভাবে? আর বইলো না আব্বু, আজকে আমি পরীক্ষার মধ্যে লিখতে চাইছিলাম, কিন্তু স্যার বলল কষ্ট করে পরীক্ষার মধ্যে লিখতে হবে না, কারণ আজকে আমি রোজা রাখছি। মিথ্যে কথা বলার আর জায়গা পাও না, তাই না? স্যার তোমাকে লিখতে না করেছে? আমি কালকেই তোমার স্কুলে যাব আর স্যারকে গিয়ে সব কিছু জিজ্ঞেস করব। আরে দূর, আমি তো এতক্ষণ মজা করছিলাম। আব্বু আসলে রোজায় ধরছে তো, কি বলতে কি বলছি, তুমি সব কথা ধরে বসে আছো। স্যার আমারে কিছুই বলে নাই, আমি নিজেই পরীক্ষা খারাপ দিছি। আচ্ছা ঠিক আছে, আজকে রোজা ছিলি দেখা পাইছে গেলি, এরপর যদি পরীক্ষায় খারাপ হয় তাইলে কিন্তু তোর খুব খারাপ হবে। কি ব্যাপারে আমিন, তোমার সাথে ঝাল মুড়ি চকলেট এগুলো কোথায় পাইলা? এগুলা আজকে আমি সারাদিন না খেয়ে রেখে দিয়েছি, ইফতারের পর সবগুলা একসাথে খাবো। আচ্ছা আম্মু, আজান দিতেছে না কেন? আমি কিন্তু আর থাকতে পারতাছি না, যে কোনো সময় কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিব। আরে আরে, একটু ধৈর্য ধরো, সারাদিন তো খাওয়ার উপরেই থাকো, একটা দিন না হয় একটু দেরি করেই খাইলা। যাক, ভালোই হয়েছে, ইয়ামিন তাইলে একটা রোজা কইরেই ফেললো। হ্যাঁ সাম্বা, আমি যখন বড় হব তখন আরো অনেকগুলো রোজা রাখবো। আজান দিয়ে দিছে, আমরা একসাথে খাওয়া দাওয়া শুরু করি।